এই বিশ্ব রোড যখন প্রথম হয়েছে সেই সময় ফুকরতে বাড়ি যাইতো, ফুকরের মধ্যে পড়াতাম। আর কি রাস্তা, প্যাডেল প্যাডেল ভ্যান, তখন তো মোটরই নেই, তো দূরের থেকে দেখা যেত যেন রাস্তায় পানি ঢেলে গেছে, এরকম দেখা যেত না তেল তেলের সময়। তো ভ্যানে উঠছি, ভ্যান আলা তো চালাচ্ছে কায়দা মতো চালান। আমি কই তো আসতে চালা, কয় হুজুর এই 5 বছর রাস্তা ভাঙ্গা ছিল, চালাতে পারি না, তার কাজা কাপড় আদায় দিলি করান বলে চালাতে দিন। আমি যদি দেখ যদি হঠাৎ ব্রেক করা লাগে এটাই পারবি না। ও আমার কয় যে হুজুর সোজা সোজা বাড়তো, কয় দেন হাসপাতাল পর্যন্ত দেওয়া যাচ্ছে, এর মধ্যে একটা মাসিও নাই, কয় চালা। মনে কইয়ে শেষ করতে পারি না পারি, 2-1 মিনিটের ভিতরে ব্রেক করে ফেলে, এমন ব্রেক আমি তো ঠেয়াই পারি না, পড়ে যাই। আমার ব্রেক করে গাড়িতে বসাই, তুইও লাগছে নামি পিছনের দিক দৌড়তেছে। আমি মনে হচ্ছে যে ওর করে যতুর মৃত্যু দেখলো নাকি, ওর কেন অ্যাটাক করলো নাকি, ফেলাইছে ও যে রাস্তায় দিয়ে ওটা সৌ দিয়ে দললো ধরে হকেটে থুই আইছে, ব্যান ঠেলতেছে, চলে না, ব্যান চলে না, চালা কাজে। আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর মনে হবে না এই ব্যানে, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে। কি হয়েছে কি, ওই যে ব্রেক ভাঙ্গিয়ে চাকার মধ্যে ধুয়ে গেছে। তোর তো আগেই কইছিলাম যে এরকম মরকে চালান চালাইস না, হঠাৎ ব্রেক করা লাগলে কি করবি, তো তুই এরকম লাভ দিলি, এরকম মরা ব্রেক ক্যান করলি, তারপরে রাস্তায় যে সৌ দিলি, কি ধরলি কয় যে না থাক দরকার নেই, আপনি আর একখান ব্যানে চলে যাই। আমি না কোয়া যাবো, তার একবারে যাবো, কি হলি কি কর। দেখলাম যে 10টা টাকা ফেলানো রয়েছে, কেউ না কেউ তো নেবি, তাই নীতি যাইয়ে হুজুর কি যে সর্বনাশ, আমার 300 টাকা লাগবে ব্রেক সাথে। এবেলার কামাইছে 3 দিনে 3 দিন 300 টাকা কামাইছে, সব চলে যাবে ব্রেকের মধ্যে। এই হলো হারামের অবস্থা। প্রত্যেক হারামের এই স্বভাব, দক্ষ এইরকম 10 টাকা পিছন দিয়ে 300 টাকা নিয়ে বেরোয় যাবে। তুমি যৌতুক খাইছো শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা, আল্লাহ বসালি 10 লাখ টাকা রেডি করো, 10 লাখ টাকা। মাইয়ে ফোটা শুরু হয়ে গেছে, টপ করে 4-5টা হয়ে গেছে। হ্যাঁ মাইয়ে গেছে, আর কেমন কারে হুজুর ভাতের গাড়িতে বসে ভাত খায়, মাইয়ে কোন গাড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারায়, কালা কালা ফাটির বস্তায় ঘর বেরিয়ে গেছে। এবার বলছে 1000 কয়টা কি হতো, বিটে বাড়ি বেঁচে দিও ফুল পাবি না। পরের একটা মাইয়ে আনলি সহজে সরলে, শ্বশুর বাড়ি জীবন করে যাবি খুব সম্মানের সাথে, বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি ইজ্জতের সাথে, সেইভাবে মোটা হাতে যাবি, শাওড়ি পরাণ করে দোয়া করবে, মাঝে মাঝে শ্বশুর শাওড়িতে কাপড় চোপড় কিনে দিবি, পরাণ করে দোয়া করবে, আল্লাহ বাসারে তোর কয়টা বেশি 1 পয়সাও লাগবে না। আর ওই বাড়িতে 1 লাখ টাকা আনছিস, 10 লাখ টাকা রেডি কর, এই ভাটির বস্তা বেঁচে খেয়ে দিস কিরম চায়। আল্লাহ যৌতুক খা হালাল না হারাম? আর একবার যৌতুক যখন খাইতেই দিল না, এভাবে শক্ত কথা শুয়োরের বউ পর্যন্ত খাওয়াইছে, নিজেকে হুজুর কি মাজ্জা দিল। তাহলে ঠিক আছে, আর যৌতুক মৌতুক নাই, বিয়েতেই ওই যৌতুক নিষেধ। আমি বিয়েতে কন্ট্যাক্ট করতেছে, ছেলের বাপ মেয়ের বাপে বিয়ে যৌতুক যখন খাবোই না নেবই না, তা 500 লোক খাওয়াই দিও, 500 লোক খাওয়াই দিও। ওই বাড়ি এই 500 লোক কন্ট্যাক্ট করে খায়, আর ও বাড়ি তুমি কামাই রেখেছো, গরু মাছটা যা কিছু লাগবে বাজারটা তুমি করে দেবা। ওই লোক 500 লোক খাওয়াবে কেন? ভাইয়ের জন্ম দেখি অন্যায় করছে যে তার জরিমানা 500 লোক। আল্লাহ কাছে তুমি যৌতুক বন্ধ হয়ে গেছে, কৌতুক শুরু হয়েছে যারা খায়, কারণ 500 লোক খাওয়ায় আনতে নেই। একটা এইভাবে কন্ট্যাক্ট করে মেয়ের বাড়ি বিয়ে উপলক্ষে 1 লুকমা ভাতও খাওয়া হারাম, 1 গ্লাস পানিও খাওয়া হারাম। বিয়ে উপলক্ষে খরচ বরচ যা হবে সব ছেলের বাড়ি হবে, মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, মেয়ের বাড়ি কোনো খরচ হবে না। বিয়ে হবে মেয়ের এলাকায় যাইয়া, ওই এলাকার মসজিদে যে শুক্রবারে খেজুর নিয়ে যাবা তোমরা, কয়বার বেটা বিয়ের পরে মসজিদে খেজুর ছড়াই দেবা, কাড়াকাড়ি খাইয়ে আসবে, ওই এলাকার কলের পানি খাবে না, ফতে আছে 1 কলের পানি খাবে। ওই লোক মাইয়ের জন্ম দিয়ে অন্যায় করছে, তোমাকে কয়ভাবে এটা সাই গোষ্ঠীতে খেদমত করবে আজীবন করে, আবার তুমি সেই বাড়ি থেকে টাকা যৌতুকি মোটরসাইকেল যারা চালাচ্ছ, তাড়াতাড়ি শ্বশুরকে 100 বার আব্বাকে ফেরত দেবা, যাই কাজ তসবি নিয়ে যাবা, আব্বা 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 কইয়ে এই নেন আপনার গাড়ি। নইলে ওর ট্রাকের তলে যাবে, খালের নদীতে চলবে, রাস্তায়ও চলবে না, দিয়েছি আল ভাঙ্গা দেওয়া হয়েছে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা
وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبوا الكبائر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, দোয়া হবে অল্পক্ষণ পরেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শিবপুর চিটাগ্রাম রওশনিয়া ফুরকানিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মাদউ উলামায়ে কেরাম,
মাদ্রাসার সুযোগ্য, সুদক্ষ, সুচতুর সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, যোগ্য সহকারী শিক্ষকবৃন্দ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, কনকনে শীতের রাত্রে আরামের বিছানা ফেলে জান্নাতের বিশাল বিছানার আশায় জাহান্নামের প্রচণ্ড সাজা শাস্তিকে ভয় পেয়ে কিছুক্ষণের শীতকে সহ্য করে উপেক্ষা করে হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সহি শুদ্ধ সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে আমাদেরকেই আল্লাহ পাক সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে একটু দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জবানের মধ্যে আরো বরকত বাড়িয়ে দিন, সবাই বলি আমিন। তার কথা আমরা শুনেছি, আমাদেরকে এবং তার নিজের বক্তব্য অনুযায়ী নিজেকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মাদ্রাসা আমাদের অত্যন্ত প্রিয়। মাদ্রাসা থাকলে লাভ এইটাই হয় যে মাদ্রাসার সুবাদে কমপক্ষে বাৎসরিক একটা মাহফিল আমরা শুনতে পারি। পাশাপাশি আর একটা লাভ, আমাদের সন্তানরা সকলে তো ধনী না, অধিকাংশ গরিবের ছেলেপেলে মাদ্রাসায় পড়ে। দূরে দূরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া শিখতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আঞ্চলিকভাবে ছোট ছোট মাদ্রাসাগুলোর মাধ্যমে আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে দিন শিখার একটা সুযোগ করে দেন। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রদর্শনী দেখায়, জানাজার নামাজের ইমামতি করতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, জুমার নামাজের খুতবা মুখস্থ শোনাইতে পারে। আসমাউল হোসনা আল্লাহ পাকের 99টা নাম, মাঠে যারা আছেন জিজ্ঞেস করলে 99টা নাম 99% মানুষই ফেল করবে শুনাইতে গিয়ে। এই ছোট ছোট বাচ্চারা সুন্দর করে 99টা নামও শুনাই থাকে। 40টি হাদিস তর্জমা সহ তারা পড়তে পারে। নামাজের 60টি মাসআলা তারা বলতে পারে। নামাজ ভাঙার কারণ 19টি তারা বলতে পারে। ওযুর ফরজ 4টি বলতে পারে। তায়াম্মুমের ফরজ 3টি বলতে পারে। ওযু ভাঙার কারণ 7টি তারা বলতে পারে। পারে কি পারে না? ছোট্ট ছোট্ট কচি কচি মেয়েরা যারা এখান থেকে লেখাপড়া করে, আল্লাহর ফজলে তারা একেবারে ক্লাস 9-10-এর ছেলে মেয়েদের চাইতে সুন্দর হাতের লেখা, আরবি, বাংলা, ইংরেজি 3 ভাষায় সুন্দর লেখা শিখে যায় এবং সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার সুযোগ পেয়ে যাচ্ছে। পাশাপাশি ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর সুন্নতি বোরকার প্রশিক্ষণ পাচ্ছে, যারা সহি তরিকায় পর্দা করা শিখে যাচ্ছে। এখান থেকে আদর্শ মা গড়ার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। আল্লাহ করলে, কবুল করলে এরা একদিন মা হবে। আর এরকম আল্লাহ ওয়ালি, কোরআন পন্ডাওয়ালি মায়ের পেট থেকে আশা করা যায় নেককার সন্তানও আমরা পাবো। এই সব ফজিলত বরকত একমাত্র মাদ্রাসার ওসিলাই, অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে এই রেজাল্ট, এই ফলাফল আমাদেরকে দিতে সক্ষম না। কাজে স্থানীয় সকলের কাছে আমি একটু আল্লাহর পক্ষ থেকে শুকর কামনা করি যে আপনারা মাদ্রাসা হওয়াতে কি খুশি না বেজার? এজন্য কি বলবো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব, নাকি চোখ কান বুঝে শত্রুতাই করার চেষ্টা করব? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? শত্রুতাই করবেন কারা কারা? একটা হাত দেখাবেন কারা কারা শত্রুতাই করবেন। মাশাআল্লাহ, শুকরিয়া। অনেক সময় ভুলে দিয়ে কানা দুটো খুব লক্ষ্য করে শুনতেছেন, এজন্য শুকরিয়া। গত বছরও মাহফিল করেছিলাম, সেই আন্দাজে প্যান্ডেল করছে। এবার যেই শীতের কারণে হাইতেই মারা হয়ে যাবে তা তো কেউ বুঝতে পারছি না। সব মাহফিলই মাইর খেয়ে গেছে।
সন্ধ্যের পরের মাহফিলে আমার বলমারি মাগুরা ওই এলাকায় সালতানগর কান্দা সন্ধ্যার পরে বেলা থাকতেই মাহফিল করলে হাজার হাজার মানুষ ইদানিং রাত্রেই মাহফিলের শ্রোতা পাচ্ছি না, কারণ অশ্বনে বেশিরভাগ বুড়োরা, বুড়োদের তো এত বয়সীতে আঁড়কা লাগছে, আর যুবকরা তার চাইতে দুর্বল। সেই যুবকতারে জমানা নাই, আগের যুবকরা 15-20 মাইল হাঁটে চলে যাইতো, এখান থেকে গোপালগঞ্জ যাই কোটকাছারি করতো, আর এখনকার যুবকরা 2 মাইল হাঁটতে গেলে 4 বার পেশাব করা লাগে। সুবহানাল্লাহ। যুবকরা সব ঢিলা হয়ে গেছে। ঢিলা হওয়ার কারণ আছে, মোবাইলে যত আজে বাজে দেখবা আভ্যন্তরীণ দুর্বলতা তত তাড়াতাড়ি আসবে। সিফিলিস, গনোরিয়া, ডায়াবেটিস, যৌন দুর্বলতা, ঘন পেশাব, এগুলো সব মোবাইল থেকে তোমরা প্রশিক্ষণ নিচ্ছ ইনশাআল্লাহ। এটা মোবাইলের ফয়েজ ও বরকত। এই জায়গা কারাই কি নাজুদের গোষ্ঠী ঢুকছে এই ঘরের ভিতরে, এই থামার নালি কিন্তু অস্থায়িত বানি অনেক কারা আইছে, মহিলারা আছে নাকি? এই জন্য বন্দুক এটার সাথে নিয়েছে ক্যারেট শুরু করতে। মহিলাকে ছুটি আপনারা যান, আপনাদের কোনো আজ ওয়াজ আজকে রাত্রে করবো না, যান মহিলারা চলে যাবে। এ জায়গা 4-500 বিটা মানুষ বসে রয়েছে, একটু টের পাওয়া যাচ্ছে না। ওই জায়গায় এসে দেন না 3 বিটি জিয়ানে কলকাতা শেয়ারে, এই কলকাতা নিয়ে এসে উঠছে ওই জায়গায়। বাচ্চা কাচ্চা ঠেকান নইলে কিন্তু আজ বন্ধ করে দেবো, হবে না কথা। হুজুররা কই? ভিতরে গেলাম, সে সময় হুজুরকে পালাম না, হুজুররা সব স্টেজে। আর স্টেজে আসলাম, হুজুররা সব এরকম জায়গাতে হচ্ছে। এই ঠেয়ান না কেন? ওই দেখেন, যত নিষেধ করতেছি তত বাড়তেছি। স্থানীয়রা যান না 2-4 জন, যে একটু ঠেকান না। আর বুঝতে পারলো না পুনাতনি জাতি হবে না, আপনি বসে বলেন। এই যদি ওয়াজ করবেন একটু আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সর্বহালাতে সর্ব অবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি রাখবো। পারলে সহযোগিতা করব, না পারলে কমপক্ষে কোনোভাবে বিরোধিতা করবেন না, ধ্বংস হয়ে যেতে। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, কুওয়াতেনে কিনাদারি বদমাকুন, বরওজুদে খুদ সে তমবে হদমাকুন। পারলে কিছু নেকি করেন, না পারলে কমপক্ষে নেকি করতে না পারলেও গুনাহ করে বোঝা ভারী করার দরকার নেই। 3 টাকা কামাই করে যদি 14 শিয়ে খরচ হয়ে যায়, তাহলে 8 আনা লস থেকে যায় না? তো দৈনন্দিন যা কামাই করি তার চাইতে যদি আমার খরচ বেশি হয়ে যায়, তাহলে একদিন আমার সম্পদ শেষ হয়ে যাবে। এমনি ইবাদত বন্দেগী করতে পারি না, তারপরও যদি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে দুঃসম্পর্ক করি, কোনোভাবে ব্রেন খাটাইয়া জবান দিয়ে কথা বলে কোনো না কোনোভাবে ক্রিমিনালি করে ক্ষতি করার চেষ্টা করেন, ধরা পড়ে যাবেন অচিরে, খুব তাড়াতাড়ি।
মাঝে মাঝে উদাহরণে বলি, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন হজ উমরায় বা এমনি যারা গেছেন, সৌদি আরবে তো আরব দেশে মধ্যপ্রাচ্যে পাথরের পাহাড়, পাথরের পাহাড়, তো উঁচু উঁচু পাথরের পাহাড়, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর ওই পাহাড়ের উপর দিক তাকাইয়া পাহাড়ের মাথার দিক তাকাচ্ছেন আর হাঁটতেছেন, ওরে আল্লাহ কত বড় পাহাড়, কত বড় পাহাড়, কিন্তু নিচের দিক খেয়াল নেই। প্রত্যেকটা পাহাড়ের নিচে যে চৈতে ডেলার মতন বড় বড় ডেলা পাথর, তো ওই নিচের ছোট পাথরের দিক খেয়াল নাই, উপরে বড় পাহাড়টা দেখতে দেখতে হাঁটতেছেন, পায়ের সাথে হোঁচট লাগিয়া ওই পাথরের সাথে লাগিয়ে পা লাগিয়ে পার মাথা ফেটে গেছে, নখ উল্টে গেছে, রক্ত বেরোচ্ছে। এখন পাহাড়ের পর রাগ হয়েছে, পাথরের পর রাগ না, বকানি কয়টা দিয়ে পাহাড় তুই এ জায়গা আসিস বিদ্যা এই ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও ফেটে গেল, ফিরে গুল্লিতে বাংলাদেশের থেকে 80 দেওয়া দেয় ছেড়ে দেবানি। বাংলাদেশের থেকে ফিরে গুল্লিতে পরের বার উমরায় যাওয়ার সময় বীর অঞ্চলের শক্ত 28 ডেলা ইটিএল এই এক ব্যাগ নিয়ে গেছেন ওই পাহাড়ে গাওয়াল ভাঙতি, যাইয়ে পাহাড়ের পর রাগ যাচ্ছেন, ব্যাগের ডেলা একটা বেরোচ্ছেন আর পাহাড়ে গাইতেছেন, শেষ করে ফেলাই দেবো। প্রত্যেক গাইতে গাইতে পাহাড় ভাঙিয়ে যাবে না, কি ভাঙবে, ডেলা ভাঙবে, ইটেল আগের ভাষা ইটেল বা ডেলা, হয়তো ডাটের ভাষায় একটু যুগ করে নিউজ করি। তো প্রত্যেক গাইতে পাহাড়ের কিছু হবে না, যে ঢিল মারবেন সেই ঢিলটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? সেম কোয়ালিটি। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো পাথরের পাহাড়, এর নিচে যে ছোট ছোট ডেলা হলো তালবিয়ালিমগুলো। হুজুররা আটা দিলে একটু পায়ে বেঁধে যেতে পারে, কেশাতে একটু ঠেলা ধাক্কা লাগতে পারে, একটু রাগারাগি বাড়তে পারে, তার অ্যাকশনে এবার এই মাদ্রাসা পাহাড়, পাথরের পাহাড়, এর গায়ে ডেলা মারা শুরু করছেন। কি কি ডেলা? 1 নম্বরে চোখের ডেলা, চোখ কাট করে তাকাচ্ছেন, দেখাইছেন চোখ কাট করে তাকাবেন, চোখের ডেলা মারবেন। মরার 10 বছর আগে চোখের পাওয়ার শেষ, চশমায়ও কাজ হয় না, পায়খানার দরজা খুঁজে পাবেন না, বিছান ধরে আগিয়ে দেবেন, উঠোন নষ্ট হবে, চোখ উঠা শেষ, ডেলা উঠা শেষ। এর বিপক্ষে এক মাতুব্বার আর এক মাতুব্বারের সাথে দরবার করবেন, এইটা এই যে ব্যাংকে ছাতা মতো পুটপুট করে মাদ্রাসা বানাচ্ছে, এগুলো শেষ করে দেওয়ার দরকার। এই হুজুররা আমাদের কথা শোনে না, আমাদের বাড়ি ভাত খাবে আর আমাদের বিপক্ষে কথা বলবে, আর আমাকে সুদ খাতি দেবে না, ঘুষ খাতি দেবে না, মসজিদে যে আমাদের বিপক্ষে কথা বলবে, আর আমরা ব্যারাক অ্যাডামস কারিতাসের সাথে একটু যোগাযোগ রাখি, এটা আবার মাছির মধ্যে বলা বলি করে, এই হুজুরকে শেষ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এই মুখের ডেলা মারছেন, মরার 10 বছর আগে প্যারালাইসিস হয়ে নালাবেন আর হামলাবেন আর কানবেন, কথা বলতে পারবেন না, শেষে হুজুর যেটা তওবা করা যায়, তাও করতে গেছে, ডেলা ওটা গুলো হয়ে গেছে, যে ডেলা মারবেন ওই ডেলা গুলো হয়ে যাবে। কলবের মধ্যে কথা পাকাবেন ক্রিমিনালি, এই কলবে কথা পাকে, হার্ট স্ট্রোক করে যাবেন, এটা লাভ, এটাও শেষ। মাথার মধ্যে কথা পাকাবেন, এর এগেনস্টে ব্রেন স্ট্রোক করে শুয়ে থাকবেন, খাও মারবেন, কথা বলতে পারবেন না। এর বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে 1 কলম লিখে সরকারের কাছে মামলা দিয়ে দেবেন, হাত খান প্যারালাইসিসে ঝুলিয়ে বেড়াবো, ওটাও কাজ করবে না। বাবাদের হাঁটবেন, খাবেন, সুসবেন, মুতবেন, সব একাই দিয়ে গেলাইটাও শেষ। এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি ক্রিমিনালি করতে গেলে হেঁটে যাবেন, তো চাকাও পাংচার হয়ে যাবে, প্যারালাইসিসে পড়ে রয়েছে, নড়তে চড়তে পারে না, ডেলা উডাও শেষ। কতক্ষণ? আর এই জ্বালা, এই জায়গা কি স্থানীয় কোনো প্রভাবশালী মানুষ নাই? এই কারখানার মধ্যে কারা? এই কাবুলের আড়ালে শয়তানি হচ্ছে, এই কাবুল মধুর কথা বাইরে বাড়াচ্ছে, বাড়াচ্ছে না, গাড়ি বাড়ি জোড়া গাড়ি দিচ্ছে, আমরা এক এলাকার মানুষ কথা কইছি, সবই মূল্য বলে কথা, কথা শুনতেও দেবে না, ক্ষতিও দেবে না, বুঝতে এর ক্যাসর মেসর নিয়ে আসবে কেমন, ওকে কি অর্চনার বয়স হয়েছে নাকি? একটা পরিয়ার সামনের মধ্যে বসাইতে হবে, সময় মতো তারপর একটারও কাজে লাগাতে পারে। যেগুলো দামলা দোকানে ঘুরে বেড়াচ্ছে তাকে গুছায় গেছে ঘটায়,
যত গুণ গুণা দুধ ছাড়াই নি চোখ ফুটি নেই তাই নিয়ে নেই জানতাম বিটিরে কি অসুখী আছে আছে টুর কথা লিখতে কথা আইসে বোরকা কার বোরকা দামি কত এই বোরকার প্রতিযোগিতা তিরি বিচির প্রতিযোগিতা খালি সাল হইয়াছে হারার প্রতিযোগিতা এই বিটিকে আসা বন্ধ করে দেন মাহফিলে আমার মাদ্রাসার মাহফিলে রাতের বেলা বিটিকে জন্য কোনো প্যান্ডেল নেই কোনো বিটির জন্য প্যান্ডেল হবে না বাড়ি ওদের চুরি হয়ে যাচ্ছে আরে বেশি চেয়ে নিতে তাল বান বুঝলেন যান মহিলার বাড়ি চলে যান দরকার হয় সামনে থেকে নাসির হুজুর মাহফিলে আমি মুষ্টি চাল দেবো না জ্বালায় বলি ওয়াজের লাইন নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখবো তো শুধু টাকা দিয়ে পয়সা দিয়ে না অনেক জায়গা দেখি ধনী ধনী মানুষরা মাদ্রাসা করে আল্লাহ টাকা দিছে অনেক টাকা দিছে সুন্দর সুন্দর মাদ্রাসা করছে এই মাদ্রাসায় বহিরাগত ছেলে মেয়েরা পড়িয়া বড় বড় শিক্ষিত হয়ে চলে যাচ্ছে অথচ যিনি মাদ্রাসা করছে পয়সা দিয়ে ওনার একটাও মাদ্রাসায় পড়ে না ওনার একটাও মাদ্রাসায় পড়ে না সভাপতির ছেলে মাদ্রাসায় পড়ে না সেক্রেটারি ছেলে মাদ্রাসায় পড়ে না কেশিয়ারের ছেলে মাদ্রাসায় কমিটির সদস্য তারা তাকে গুলো সব স্টাডিং বাম দিক স্কুল কলেজ ইউনিভার্সিটি আর পরে ছেলে মেয়েরা জেনে পড়ে যায় এইটাও পাল্টাতে হবে প্রত্যেকের নিজের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেন আপনার মাদ্রাসা করতেছেন আপনার আমল যদি মাদ্রাসার মধ্যে না থাকে তাহলে আপনি ওই প্রশ্নের ভিতরে পড়ে যাবেন আল্লাহ পাক বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তানা আন তাকুলু ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত অপছন্দনীয় যে বিষয় তুমি কথা বলো যে বিষয় তুমি কথা বলতেছো সেই বিষয়ের পর তুমি নিজে আমল করো না মাদ্রাসা করার ব্যাপারে সভাপতি সেক্রেটারির অক্লান্ত পরিশ্রম অথচ তাকে ছেলে মেয়ে মাদ্রাসা করবে না এটা তার সামিল হবে কিনা কথা বলেন স্থানীয় আপনারা মুষ্টি চাউল দিচ্ছেন ধান চাল কত কিছু দিয়ে মাদ্রাসা করতেছেন আপনাদের ছেলে মেয়ে কেন পড়বে না প্রত্যেকের বাড়ি থেকে একটা করে ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়াবেন একটাই নিয়ে রাখেন কমপক্ষে ওদের আগে বলে দিচ্ছি কথাগুলো অনেক সময় কথাগুলো বলতে ইচ্ছা থাকে কিন্তু সময়ের স্বল্পতার কারণে শেষে সুযোগ পাই না আপনার জানাজার ইমামতি করবে কে আছে ছেলেটা সেরকম প্রত্যেকের আপনার এখানে সবার ছেলে কি জানাজার ইমামতি করার যোগ্য হয়েছে আপনার ছেলে জানাজায় আপনার জানাজার ইমামতি করবে কিনা কয় কি আমরা মুষ্টি চাল দিনে আমাকে হুজুর আছে না মুষ্টি চালের হুজুর আপনার ইমামতি করবে মুষ্টি চালের হুজুর আপনার ইমামতি করবে মসজিদের ইমাম সাহেব তার দায়িত্ব আছে ইমামতি করবে আপনার জানাজা পড়াবে তো আপনার জানাজা আপনার সন্তান পড়াইলে যে গুরুত্ব হবে ভাড়াইতে মৌলবী জানাজা পড়ালে সেই গুরুত্ব হবে হ্যাঁ এটা সত্যি কথা আপনারা মনে করেন যে ও যা করছে কই বেড়া হুজুর আপনি কোন দিক এসে কয়ে দেন কি রোগে ওই কথা ওই যে যাও না খবর তিতালে কান যাইছিল দূরি ওই হুজুরকে ডাক দেখাও যে হুজুরকে ঠেয়া হয়ে গেলে জায়গায় সবাই না কথা ধরছে এদিক এদিক আসলে কি বলতেছেন তাহলে আইন ধরে গুলাই গেছে তো আপনার জানাজার ইমামতি করবেন কে একটা কথা মনে রাখবেন আপনার জানাজার ইমামতি যদি কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস ইনিও যদি আপনার জানাজার ইমামতি করে তার চাইতে সম্মানই হবে আপনার ছেলে যদি আপনার জানাজার ইমামতি করে সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবরা ঐক্য হয়ে আপনার জানাজা করলে যেই গুরুত্ব হবে আপনার নিজের সন্তান যদি জানাজা সামনে করে ইমামতি করে সে জানাজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি হবে আমার মা মারা গেছে গত শনিবারে বহুল আমাই গ্রামে গেছে আমরা আলেম মানুষ সেই খাতের অনেক মাদ্রাসা থেকে আলেম ওলামা বলা হয় না এমনি খবর পেয়ে চলে গেছে 200-র উপরে মাদ্রাসা আমি ফোনে হিসাব করে রাখছি 200-র উপরে মাদ্রাসায় আমার মায়ের মৃত্যু খবর শুনিয়ে খতম পড়ায় দোয়া করছে আমি আমার মায়ের আলেম সন্তান বিদায় এই সম্পর্কটা উলামায়ে কেরামের সাথে আছে বিদায় এটি আমার মা অনায়াসে পেয়ে গেছে
আমার মায়ের জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হুজুর। আমার আব্বা মূর্খ অশিক্ষিত কৃষক মানুষ, আব্বার জানাজার খাটটা কাঁধে করে নিছে আমরা 4 ভাই হাফেজ মৌলানা। আমার মায়ের জানাজা নিছে আমাদের ছেলেরা, আমরা সাথে সাথে হাঁটছি। মাত্র আধা ঘন্টার ভিতরে আমার মায়ের সন্তানদের মধ্যে যারা হাফেজ ছেলেরা, শুধু ছেলেরা, আমার 4 ছেলে, আমার বড় ভাইয়ের 1 ছেলে, ছোট ভাইয়ের 3 ছেলে, সেজো ভাইয়ের 1 ছেলে, এরপরে ভাগ্নেরা, সব মিলে মাত্র আধা ঘন্টার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ছে। একটা ভাড়াইতে মৌলবি আনা লাগেনি। আমরা দাফন করতেছি মাকে, সেই অবস্থায় আমার মায়ের পেটের সন্তানদের মধ্যে থেকে যারা হাফেজ আলেম, তারা জায়গায় দাঁড়াইয়া শুরু থেকে আমরা দাফন শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া মিনিমাম 30 খতম সূরা ইয়াসিন পড়ছে, সব আমার আপনজন, আমার মায়ের পেটের সন্তানদের সন্তান এরকম। আমার বড় ভাই জানাজার ইমামতি করছে, হাফেজ মৌলানা আব্দুল হাই। সারা পৃথিবীর শ্রেষ্ঠ পীরও যদি বর্তমান সময়ের আমার মা জানাজার ইমামতি করতো, তার সাথে আমার মা দামি একটা জানাজা নিয়ে গেছে, দামি একটা দোয়ার জানাজার নামাজ নিয়ে গেছে, আমার মার পেটের সন্তান ইমামতি করেছে। আপনি কি এমন একটা ইমাম বানাইতে পারছেন? প্রতিষ্ঠান করলেন কি জন্য? প্রতিষ্ঠান করেছেন আপনি যাতে এখান থেকে একটা জানাজার ইমাম কয় যে হুজুর বড়াই হবে কি, ও সার্টিফিকেট নাই, খয়রাত করে খেয়ে বেড়াবে। খয়রাত করে খাই কথা ঠিক আছে, এই খয়রাতের বার একটা কথা বলা লাগে। আপনারা যদি বলেন যে হুজুররা ভিক্ষা করে খয়রাত করে খায়, আমি আপনাকে এই কথাটা মহব্বতের সাথে বলেন, আমি ওয়েলকাম জানাবো, আপনাকে ধন্যবাদ জানাবো। ওই দেনা বাসিন কি জ্বালা, কাঠটারে কিনা মারবে, সকালবেলা কাজে লাগবে, এটা আলাদা হিসেব, সেটাও তো বুঝি। সেই হিসেবে কেউ মারামারি করতে পারতেছে না। হুজুররা তো পারে, হুজুররা তো ছাত্র, হুজুররা পারে না, ছাত্রছাত্রী বড় সুন্দর। এই হুজুররা গেছে কোন আমার এই ঘরটাকে একা বসাই দিয়ে এই মাদ্রাসায় যে 7-8 জন হুজুরদের কেরেস দিলাম, সে কেরেস খেয়ে কোন জায়গা গেছে? আর আসবো না ইনশাআল্লাহ। এইরকম আমার উঠে দিয়ে সব হারাই গেছে, পলাই গেছে। 5 এগুলো এগুলো কন্ট্রোল করতে হবে, সব তো হুজুরকে দায়িত্ব। গেছে কোথায় হুজুর? পুরস্কার দিয়ে দিছি, নাস্তি নাস্তি নিয়ে মনে বউটে দেয়াতে গেছে। সব তো করে দিয়ে যাবো আজকে। তো দিক তাকান, তাহলে জানাজার ইমামতি হবে, জানাজার ইমাম হবে আমার সন্তান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন একটা সন্তান বানান। যে কথা বলতে যেতে হুজুররা ভিক্ষে করে খায়, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন যে হুজুররা ভিক্ষে করে খাইছে। কারণ কি? এটা আমি সাপোর্ট দিচ্ছি কেন? ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা হালাল, ভিক্ষের টাকা। আমি অভাবে বলছি ভাই আমারে 10টা টাকা দেন, সরাসরি দিয়েছেন, এর মধ্যে আর হালাল হারামের কি আছে, মানে হারামের কি আছে, ডাইরেক্ট হালাল। আমি অভাবে বলছি, চাইয়ে নিয়ে খাইছি, ঠিক না? কিন্তু চুরি করা টাকা কর না কেন? ডাকাতি করা, টোন মারা, বিজিএফ কার্ড বেশি খাওয়া টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া, বিধবা ভাতা করতে যে টাকা খাওয়া, রাস্তার পিস খোয়া মারি দিয়ে খাওয়া টাকা, টেবিলি বসে টোন মন মারে, এই কলম ঘুরে বড় বড়, যে যত বড় অফিসার সে তত বড় চোর। কথা কান? ওই টাকা হারাম। তুমি যদি আমার একটা হুজুররা ভিক্ষই রেখাইছে, আসো কিয়ামতের ময়দানে কোয়া কই হবে, কি ডাকার সাথে কইয়ে পারে বেশি। আমি বলবো আল্লাহ থ্যাংক ইউ, ওই লোক আমার আমি ভিক্ষে করে খাই বলে কে পাইছে। তুমি বলো ভিক্ষের টাকা হালাল না হারাম? বলে হ্যাঁ ভিক্ষের টাকা হালাল। তা আমি এবার বলবো যে উনি টোন মারছে, মন মারছে, রাস্তা মারছে, খাল মারছে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, ব্রিজ কালভার্ট বাড়ি খেয়ে ফেলাইছে, কারেন্টের খাম্পা তার সহগিলি খেয়ে ফেলাইছে। এই দেশে সুন্দর সুন্দর রাস্তা বানানোর জন্য পিস খোয়া বাড়াতে ছিল, ওসুরা খাইয়ে সাপ করে ফেলাইছে। তো ওরটা হালাল না আমারটা হারাম? আমারটা হারাম। কতক্ষণ? সন্তান আলেম হবে, কম খাইলেও আল্লাহর রহমতে ইজ্জতের সাথে আছে। রিজকুল কারীম, সম্মানিত রিজিক, একটুও ঠকবেন না। কিয়ামতের ময়দানে আপনাকে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাই দেবে,
একটা হাদিসের ভিতরে নাই যেই বাপের সন্তান কোরআন শিক্ষা করবে না, অথচ শুধু দুনিয়ার জেনারেল শিক্ষায় বিশ্ব সেরা শিক্ষিত হবে, তার আব্বা মারে কিয়ামতের ময়দানে এখন কাঠের ভিড়িয়ে দেবে, এখন তেনা মাথায় বেসায় দেবে, এমন কোনো হাদিস নাই। অথচ হাফেজে কোরআন, আলেমে কোরআনের আব্বা মাকে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাই দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন একটা সন্তানের আব্বা হবেন, রাজি আছেন? আমি ব্যক্তিগতভাবে আলেম হইয়া যতটুকু হয়েছে, আল্লাহ যতটুকু বানাইছে, আমি ঠকি নেই, আমি ঠকি নেই, আমি ধুমসা জিতা জিতছি। আমাদের গোপালগঞ্জ, আমরা তো সব গোপালগঞ্জ বসি, চোখের সামনে একটু দেখাই দিই, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহর কসম, কোনো অহমিকা না, কোনো অহংকার না, শুধু আপনাদের এলবের ফজিলাত বুঝানোর জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি, অন্য দিক মাইন্ড করবেন না। গোপালগঞ্জে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি অন্যান্য ডিস্ট্রিক্টে যাইয়া আমার সাথে পরিচিতির দিক দিয়ে পাল্লা দেন তো আমার সাথে বেশি পরিচিত দিনে আছে। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই বলেন, প্রফেসর, মাস্টার, ডিসি, এসপি, ওসি, এমপি, টিওন, মইন যা আছে, সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কারে কয়জন চেনে? আর বাংলাদেশের যে কোনো জায়গায় যে বলবেন মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ, ইনশাআল্লাহ একটা চা আপনার ফাও খাবে এই নামের উপরে, এটা অন্য কোনো না। আইএমএ বিসিএস সার্টিফিকেটের কারণে আমি মাধ্যমে এটা আমি অর্জন করতে পারতাম না, আল্লাহর কোরআনের মাধ্যমে আমি এটা অর্জন করেছি। কথা বলেন ঠিক না? বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার সাথে সাথে, বাঙালিরা তো আছে সব এয়ারপোর্টে কম বেশ, নামার সাথে সাথে সে আর আমার কোনো বিপদ আপদ নাই। মালায় এসে গেছি, মালায় ভাষাও জানি না, ইংরেজিতে তো আমি আলিফও জানি না, পরে কিছু বেরি না, আর মালাই ভাষা তো জানি না। এখন পড়ে গেলাম মহা বিপদে, অফিসারদের সাথে ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি, দেখি যে দূর দূর করে 5-7 জন বাঙালি, হুজুর আপনি এই জায়গা, আমি আরে কি কয়, তো কিছুদিন আগে ছাড়াইলে পরে মানে তারা আমার হেল্প করে সে জায়গাতে ছাড়াই টাড়াইলে পরে বলে আমি মালয়েশিয়া মাহফিল করতে আসছি। আর কি হাজার হাজার, তো কয়জন মানুষ আপনাদের, এর থেকে 20 গুণ মানুষ হবে মাহফিলে, সব বাঙালি। মালাইরা এসে বসছে, মালাইরা আলেমুলামারা এসে বসছে। তো এই যে আমি যে অর্জনটা করেছি, এটা একমাত্র কোরআনের বদৌলতে, একমাত্র কোরআনের বদৌলতে। এটা আমি জেনারেল সার্টিফিকেট দিয়ে কোনোদিন অর্জন করতে পারতাম না, ঠিক কি ঠিক না? আপনি সন্তানরা আলেম বানান, যোগ্যটারে বানান, তবে বানাবেন মেধাবীটাকে, যেটা আটা দিয়ে রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, ওই ডেরে পাঠাইছে হুজুরতি। যেটা জন্ম অন্ধ, মারও দেখে নাই আল্লাহ, আব্বারও দেখে নাই আল্লাহরও দেখে নাই, সেই ডেরে পাঠাইছে যাও তুমি 30 পারা হাফেজ হয়ে আসো। যেটা চোখ আছে সে 1 লাইন ভর্তি পারে না, কানাডারে পাঠাইছে 30 পারা মানুষ। কত বড় জুলুম চিন্তা করতে পারে। হ্যাঁ, ট্যাঙ্ক খোলা বগলে মাঝ মাথায় আটা লাগে, চোখ গুছাই গুছাই আটে, এ ডেরে পাঠাইছে হুজুরতি। পেট মোটা গলা শূন্য, সেই ডেরে পাঠাইছে হুজুরতি। যেটা দুনিয়ার বদনায়, স্কুলের মাস্টার বার হয়েছে 3-4 জন, প্রাইভেট মাস্টার একটাও তারাতে মাইক খাতি বাদ নাই। দুনিয়ার পাগল সেই ডেরে সিএল দিয়ে মাদ্রাসা দিয়ে গেছে, হুজুর ডেরে হক্কানি আলেম বানায় বানায়। তারাই হুজুর তো মেলা কজন আছে, একেবারে বাস্তব জগৎ কথা। আমার ওই সময় দেখতাম, এমন বান্ধে কিনে তা জানি না, আমাদের সেই সময় আমি ছাত্র বয়সের ছেলে 2-3 শিকল বান্ধা খাইছে, হুজুর হওয়ার পরে একটাতে, হুজুর হওয়ার পরে একটাতে পাইছি শিকল দিয়ে বাঁধে দিতে, 16 হাত শিকল এরকম খাটিয়ে, এক মধ্যে এখান খাটির সাথে ফেরাক দিয়ে ওদের তালা দিতেছে। ওরে ওই অবস্থায় ওর বাপ নিয়েছে, হুজুর কোন হালাত, কয়েছে হুজুর ও প্রাইমারির মাস্টার মারছে, সব কয়জন দেয়, পরে প্রাইভেট মাস্টার সব কয়টারে মারছে। এখন কোনো মতো মানুষ করতে পারতেছি না, তাই যে দিয়ে গেলাম, এটা যেন আপনার মতো হক্কানি আলেম হয়। নুরুল সামনে কয়, যেটা এত বড় বদমাশ সেটি হবে হক্কানি হুজুর। হুজুরদের কাছে দিয়ে গেছে, কয়েকদিন রয়েছে, এরপরে মানে মোটামুটি একটু বানিয়েছে। এরপরে একদিন দেউল খাটিয়ান করে বসা, তো মাদ্রাসার তারাই বিক্র মাদ্রাসায় গেছেন দেখি, যখন কাঁচা রাস্তা ছিল, রাস্তার পশ্চিম, মাদ্রাসার পশ্চিম পাশে ওই রাস্তা জন্মের কেদা ছিল না, তো কাদার কারণে মানুষের মাঝে মাঝে মাদ্রাসার ভিতর দিয়ে আসতে, তাই ভিতর দিয়ে এক ভদ্রলোক আসতেছে, আইসে দেখে কি ওই খাটিয়ে ফাটিয়ে বসা, শিকল এক গাছ, হুজুররা যেন কোন কাজে গেছে, ওই একা বসা, আর আমি অসুস্থ ঘরে শোয়া। তো ওই ভদ্রলোক জেনারেল শিক্ষিত, ওনাদের স্কুল কলেজে তো সিএল দিয়ে বেঁধে পড়ায় না, ওর দেখে ওনাদের কেমন লাগতেছে, ভাই তোরে শিখেন যে বাঁধছে কেন, আর ওরে বাঁধছে কেন এ যদি কয় তাহলে তো ও খারাপ, সেটা কোনো মানে। তা আমি কান লাগাইছি যে দেখি ও কি জব দেয়, তো করছে কি যে এই মাদ্রাসার নিয়ম প্রথমে 1 মাস বাইরে বাঁধবে, ফকড়া জব দিতে কিন্তু দেরি হলে না। লোক চলে যাওয়ার পরে কোনো সালাউদ্দিন, আরে নাম কি বলেছি সালাউদ্দিন, কি করলি, কয় ভাই জানো না করে আমার ইজ্জত, তাই না, বড় ইজ্জত আছে।
এর কিছুদিন পরে আমি মোতান চৌধুরীর সাথে গেছি ভুক্তরাটে আট করতে, মাদ্রাসা হুজুরির বাজার সাথে সাথে আছি। হুজুর পকেটের থেকে টাকা বাজিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে গেছে, দেখে তার মধ্যে সিনেমা হলের, কাশিয়ারি সিনেমা হলের টিকিট। হুজুর নিয়ে আয়ার কি আর কই আনতে হয়েছে সর্বনাশ পাশে, আমি সিনেমা দেখতে গেলেন কোনো কাশিয়ারি সিনেমা হলের টিকিট। হুজুর ভাই আমি যাবো করবো যে টিকিট তো সিনেমা হলের টিকিট, আপনি কি না গেলে টিকিট আসতে কোন যায়। আমি তো টের পাইছি খেলা কয়েনতে আসছি। পরে আসে ওরে ধরছে যে হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে, ও শয়তান ওই খাটিয়ে গাড়ি হইলিয়া রাত্রে আসছে কাশিয়ারি থেকে সিনেমা দেখে ফ্রি মাদ্রাসা চলে গেছে, এর মধ্যে কেউ টের পাইবে। আর এই টাকা নিয়েছে হুজুরির পকেটে। পরে কয় যে হুজুরির পকেটে টাকা নিয়ে সিনেমা দেখছি তো টিকিট দিচ্ছি তো সেই টাইম নেই টিকিট দিয়েছি যার টার মাল তার পকেটে কচ্চর বাজি। এইটার দেশে হক্কানি হুজুর হতে হ্যান্ডসাম সুদর্শন নম্র ভদ্র এর একটা দেন। আল্লামা সাইকুল হাদিস আল্লামা ফজলুল কি বলেন আজিজুল হক হবে, ফজলুল হক আমিজি হবে, ফজলুল করিম চরমনার পিসাব হবে, আহমদ শফি সাহেব হবে, মুফতি মামুনুল হক সাহেব হবে। এরকম বড় বড় যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম হবে ইনশাআল্লাহ, যারা দেশও জয় করবে, জাতীয় জয় করবে। আল্লাহর রহমতে এহকাল পরকালের নেতৃত্ব তারা দিতে পারবে। ঠকবেন না, একটুও ঠকবেন না, কোনোটাই ঠকবেন না। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করুন, আমাদের সন্তানদেরকে মাদ্রাসা থেকে হক্কানি যোগ্য বিজ্ঞ আলেম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, দুনিয়ায় মানুষ আসার পরে মানুষ গুনাহ করবে, এটা আল্লাহ জানে কি জানে না? যদি না জানতেন তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য অথবা গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ পাক তওবার সিস্টেম জারি রাখতেন না। আল্লাহ জানে যে বান্দা গুনাহ করবে, এই গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা পদ্ধতি তৈরি করে রাখছে, সেটা হলো তওবা, সেটা হলো মুনাজাত, সেটা চোখের পানি। আল্লাহ জানে যে গুনাহ করবে, কারণ গুনাহর আসবাব কি কি আছে এটা আল্লাহ জানে কি জানে না? গুনাহর আবিষ্কারকের নাম হলো মিস্টার ইবলিস। বলেন গুনাহর আবিষ্কারকের নাম কি? ইবলিস। ইবলিস সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ হলেন মুমিনের বন্ধু। মুমিনের বন্ধু কে? আল্লাহ। মুমিনের বন্ধু কে? ঈমানদারের বন্ধু আল্লাহ। তা আল্লাহর মতো বন্ধু যদি হয় মুমিনের, তাহলে ওই বন্ধুর কাজ কি? কাইয়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদের বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে। যত গুনার কাজ আছে সব গুনার কাজ, বড় বড় গুনার কাজ অন্ধকারে করতে হয়, এটা গুনার কাজই অন্ধকারের কাজ। মদ খায় অন্ধকারে, গাঁজা খায় অন্ধকারে, ইয়াবা খায় অন্ধকারে, জিনা করে অন্ধকারে, সুদে কারবার গোপনে, ঘুষের কারবার গোপনে, মিথ্যা কথা হয় গোপনে, কথা বলেন ঠিক কি ঠিক না? চুরি ডাকাতি গোপনে, বড় বড় সব গুনার কাজ গোপনে করে। আল্লাহু আকবার। আর এই গুনার কাজের থেকে, অন্ধকারের থেকে আল্লাহ পাক তার বন্ধুদেরকে আলোর দিকে নিয়ে আসে, যাতে বান্দা আর গুনাহ না করে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা আল্লাহকে মানে না, মুমিনের বিপরীত হলো কাফের। আর যারা আল্লাহকে মানে না, বেঈমান, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তান তো একটা দুইটা না, অসংখ্য শয়তান। এজন্য বহু বচনের শব্দ আল্লাহ ব্যবহার করে বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। জিন শয়তান আর মানুষ শয়তান, উভয় শয়তানের তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। একটা হাফেজে কোরআনকে মদ গাঁজা আবার মধ্যে নিয়ে যায়, একটা ভদ্র লোককে পাম্পট্টি দিয়ে ফুলাই ফেলাইয়া জিনা করাইয়া ছাড়ে, জিনা করাইয়া ছাড়ে। হালাল খানেওয়ালাকে হারাম খাওয়াইয়া ছাড়ে, আরে ওয়াজ শুননেওয়ালাকে গান শুনাইয়া ছাড়ে, মসজিদওয়ালাকে মন্দিরে নিয়ে ছাড়ে, মাদ্রাসাওয়ালাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে ছাড়ে, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই কাজ হলো শয়তানের। দুনিয়ায় যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজের আবিষ্কারক হলো শয়তান। আর শয়তান হাজার হাজার গুনাহ করাবে, এইটি আল্লাহ পাক যাইনি বান্দার জন্য তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন। আমার বান্দারা যদি ভুল করবে, শয়তানের ধোঁকায় পড়ে কখনো গুনাহ করেই ফেলে, কখনো গুনাহ করেই ফেলে, আর সাথে সাথে এই গুনাহকে গুনাহ বুঝা আল্লাহকে
ভয় পেয়ে যদি সঙ্গে সঙ্গে তওবা করে, আল্লাহ পাক বলেন আমি তার তওবা কবুল করি। ইন্নাহু কানা বলে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াব মানে তওবা কবুলকারী। আমার আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ পাক বলেন ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে ও বান্দা, সারা জীবন পরে গুনাহ করেছো, যত প্রকারের গুনাহ, তোমার গুনার পরিমাণ হয়ে গেছে কাদাদি আওরাতিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এত সংখ্যা তোমার গুনাহ। কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত পানি আছে, এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিতে যত বুদবুদি কণার সংখ্যা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়। এমনকি তিনটে সংখ্যা মিলে যত হবে, এক একজন মানুষের আমল নামা যদি এত গুনাহ হয়, আল্লাহ পাক বলেন বান্দা যখন তওবা করে আর ওয়া আমিলা আমালান সালিহা, তওবার পরে নেক আমল করার জন্য স্টার্টিং ডান দিক ঘুরাই দিয়া নেক আমল করার জন্য সামনে বাড়তে থাকে। আল্লাহ পাক বলেন তোমার গুনাহ শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, এত সংখ্যা পরিমাণ গুনাহ আমি নেকি দ্বারা বদলাইয়া দেব। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, তওবা করা যাবে। তওবা করা লাগবে, তওবা করা লাগবে। তওবা খালি আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, কিন্তু যা মনে করছেন তা না। অনেকে আছে বাটপার তওবা, বাটপারি তওবা, আস্তাগফিরুল্লাহ বলে আবার গুনাহও করে। বিড়ির ভয় দেখাইছি, বিড়ি খাবো না, আবার বিড়ি খায় আর প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল দাড়ি কাটে বসে বসে আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা গনে আর আস্তাগফিরুল্লাহ রাব্বিল করলি, ঘুষের টাকা গনে আর আস্তাগফিরুল্লাহ বলে। এটা কয় বাটপারি তওবা। এটা কি বাটপারি তওবা? তওবা হবে তওবাতুন নসুহা, খালেস তওবা। আরে ভাই আমার দিক তাকান, খালেস তওবা। যেই লোকটার একটু পরে ফাঁসি হবে, সরকার কি বলে জজ কোর্টের থেকে বা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে, একটা লোকের ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসি হবে মাত্র আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে তার ফাঁসি হবে, শিওর রায় হয়ে গেছে। এই লোকটার সামনে এখন সুন্দরী কোন মহিলাকে ল্যাংটা করে ছেড়ে দিলেও সেই মহিলার দিকে কি সে কুদৃষ্টিতে তাকাইতে পারবে? কথা বলেন, পারবে? জেনা করার প্রতি সে উদ্বুদ্ধ হতে পারবে? তার শরীরের ভিতরে সব কিছু নরম অসাড় হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে। একটু পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র আধা ঘন্টা আগে যদি আপনার সামনে 1 কোটি টাকার বস্তা ফেলে রাখা হয়, এই বস্তার দিকে আপনার চোখ যাবে না, কারণ মাত্র আধা ঘন্টা পরে মরবো। আজকে রাত্রে এখানে বসে আছেন, এখান থেকে বিছানায় চলে যাবেন, বিছানায় যাওয়ার পরে বিছানায় ঘুমিয়ে যাবেন, সকাল পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? আপনি ঘুমের সময় দোয়া পড়ছেন, মরণের দোয়া, ঘুমের সময় ঘুমের দোয়া পড়েন নাই। আল্লাহুম্মা ইন্নী আরকুদু, আল্লাহুম্মা ইন্নী আরকুদু পড়েন নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আরকুদু, আল্লাহ তোমার নামে আমি শুইতেছি, এ পড়েন নাই আপনি। আরকুদু সোনা, ঘুম যাওয়া। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা বিসমিকা আরকুদু, আল্লাহ তোমার নামে ঘুমাইতেছি, দোয়াটা কিন্তু ইয়া পড়েন নাই। দোয়া পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। খেয়াল করে না মানুষ কি বলছেন দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ঘুম মানে মরণ। আপনাদের সকলের মনে হয় 2-4টে জানা আছে, নিজেদের এলাকার ভিতরে বা আত্মীয় স্বজনদের ভিতরে জানা আছে, অমুক রাতের বেলা যে ঘুমাইল আর সকালে ঘুম থেকে ওঠে নাই, ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এমন মরণ 2-4টে জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? এই যে ঘুমের মধ্যে মরণ হয়ে গেল, এই মরণটা কি শুধু ওনারই জন্য বরাদ্দ, নাকি আমার নামে আছে তা তো আমার জানা নাই। আমার নামে এমন মরণ থাকতে পারে কি পারে না? আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবো, আমার কোন চেহারা নিয়ে ঘুমাচ্ছি, আমার মুখে দাড়ি নাই, এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, বিশ্ব নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আল্লাহ, তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মাথায় তোমার খ্রিস্টান মার্কা চুল, মুখখান তোমার খ্রিস্টান ইহুদিদের মতো চাচা, মুখে তোমার দাড়ি নাই, পরনে তোমার পাছা বের
করা প্যান্ট, রাতের বেলা ঈশার নামাজ পড়ো নাই, ও বান্দা যাইয়া বিভিন্ন তাল তামাশা করে বিড়ি সিগারেট খাইয়া মুখ খাইতে বক বক করে সিগারেটের গন্ধ বেরোচ্ছে, ওদিকে কানের ভিতরে ইয়ারফোন লাগাই দিয়া মমতাজ মনির খান আলমগীরের গান, ব্যান্ডশো, পাকিস্তানি, ইন্ডিয়ানি বিভিন্ন প্রকার গানের খিল লাগাই দিয়া শুনতে শুনতে তুমি ঘুমাইতেছো। আল্লাহু আকবার। যদি ওই ঘুমের মধ্যে তোমার মরণ হয়, তুমি নিজেই সাক্ষী দাও মরণটা কেমন হলো, তোমার মরণটা কেমন হলো। ওই মরণের মধ্যে তোমার কলেমা নসিব হলো না, বিনা হিসাবে জাহান্নামী। আজকে কাজেই আমাকে তওবা করতে হবে। কিসের তওবা? মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মনের সংকল্প পরিবর্তনের নাম। যারা জিনা করার অভ্যাস আছে পাক্কা সিদ্ধান্ত নেন এই কাবার জীবনে করব না। যারা দাড়ি কাটার অভ্যাস আছে পাক্কা সিদ্ধান্ত নেন আর কোনোদিন দাড়ি কাটবো না। যারা গান বাজনা গাওয়া বা শোনার অভ্যাস আছে এখান থেকে তওবা করেন, এখান থেকে তওবা করেন। আমার আল্লাহ কিন্তু ক্ষমার দরজা খুলে রাখছে। আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়ের, আমাদিক ইনতাজতানিবু কাবায়ের। যদি তুমি কবিরা গুনাহগুলোকে পরিহার করতে করে চলতে পারো, তোমার চলার পথে হাজারো সগীরা গুনাহ হয়ে যায় মনের জানতে অজান্তে। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচো। এদিকে দিকে দিক কবিরা গুনাহ থেকে বাঁচো। কবিরা গুনাহ আগে বুঝে নেন। এক নম্বর কবিরা গুনাহ শিরিক, আল্লাহর সাথে কেউরে শরীক করা, আল্লাহর সাথে কেউরে শরীক করা। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে, এই এক নম্বর শিরিক। দুই নম্বরে আল্লাহর যে যোগ্যতা আছে এইটা আর কেন আছে। আমার পিসাব ছেলে দিতে পারে, অমুক মাজারে ছাগল গরু মান্নত করলে ছেলে পাওয়া যায়, এইগুলো সব শিরকি আকীদা। ওই জায়গায় মান্নত করলে এই পাওয়া যায়, এগুলো সব শিরকি আকীদা। এই সমস্ত শিরিক থেকে বাঁচা এক নম্বরে শিরিক। দুই নম্বরে কুফর, আল্লাহর নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নাম হলো কুফর। সন্তান আল্লাহ ভালো দিয়েছে বলি আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো রেজাল্ট করছে বলি আলহামদুলিল্লাহ, আমার খেতে ভালো ধান হয়েছে বলি আলহামদুলিল্লাহ, ব্যবসা এবার ভালো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দালান দিছি বলেন আলহামদুলিল্লাহ। দালানটা আমি আপনি দেই নেই, দিয়াইছে কে? ভালো একটা গাড়ি কিনছি, ক্রেডিট দেখানোর কি আছে? ক্রেডিট দেখানোর কি আছে? ভালো গাড়ি কে দিয়েছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই জগতের সবকিছুর মালিক আমার আল্লাহ, আমার কোনো কর্তৃত্বের ভিতরে নাই। আরে যোগ্যতার সার্টিফিকেটের বলে টাকা পয়সা ইনকাম করা যায় না। আকিস সাহেব নাকি লেখাপড়াই জানতেন না, নিজের নামটাও শুধু সই করতে পারতেন, পরবর্তীতে শিখেছিলেন। অথচ তার 40-42টা ইন্ডাস্ট্রিজের ভিতরে বিসিএস ক্যাডার সাইডের হাজার হাজার শিক্ষিত ছেলেপেলে চাকরি করে, তার চাকর হয়ে কর্মচারী, তার চাকর তার কর্মচারী। অথচ মালিক মূর্খ, শিক্ষার কর্মচারীগুলো মহা মহা শিক্ষিত। শিক্ষার বলে অর্থ হয় নাই, যোগ্যতার বলে অর্থ হয় নাই, অর্থ দেনে বলাকে। অনেকে এই নিদান ভালো ফলছে ওনার খেতে, আর একজনের খেতে ফলে নাই, তাই নিয়ে একটু দরিদ্র বা চলতেছে চার দোকানে বসে। চার দোকান তো মিনি সংসদ ভবন। ধান বান কেমন কইছে? আরে ধান এবার আমার জমিতে। আর একজন কহ আপনার জমিতে খুব হয়েছে, আমার কিছু নেই, ধান বলাতি হয়। উনিবার ক্রেডিট যাচ্ছে, ধান বানাতি হয়, উনি বানায়। ওনার চারটে ছেলে পেলে লেখাপড়া শিখে বেশ ভালো হয়েছে, আর একজনের কটা নষ্ট হয়ে গেছে। চার দোকানে বসে ছেলে বানাতি হয়। সন্ধ্যা রাতবার ছেলে বানায় আর সবাই কম্বল মুড়িতে ঘুমাই যায়, তারা বানায় টানায় না। এই কথা বলার দ্বারা আল্লাহ শুকর আদায় হয়নি, কুফরি হয়ে গেছে। ছেলে মেধাবী আপনি বানান নাই। তখন আপনার চাইতে কত ডাটের ডাটের ছেলে পেলে বকলমে বুথা কিচ্ছু পারে না। আপনার গুলোরে মেধা দিছে কে? লেখাপড়া শেখার তৌফিক কে দিছে? আল্লাহই দিছে। আমার কোনো ওর ভিতরে হস্তক্ষেপ নাই, ঠিক কিনা? জায়গা জমি আমি বানাই নাই, দালান কোটা আমি বানাই নাই, কোনো কিছু আমি করি নাই, সব কিছু করেছে আমার আল্লাহ। ভালো খানা দানা খেয়ে শুকর আদায় করবেন, কখনো খানার শিকায়ত করবেন না। রান্না একটু সব দিন কি রান্না একরকম হয়? সব দিন একরকম হয়? আপনি নিজে যে কাজ করেন, আপনার হাতে যে কাজ করেন, এই কাজ কি সব একরকম হয়? খেড়ের বেলা দিয়েছেন, গতবার এটা মাথায় আর লাঠির মতো চুপ খাওয়া গেছে, আর এবার এটা বুসানায়ের মতো ভেটাই গেছে। আপনি গতবারটা এত ভালো দিন, এবারটা ভাঙা হলো কেন? মাথা খারাপ হলো কেন? তো মহিলাদের হাতের রান্না সব অক্তে একরকম হয় না। এক অক্তে একটু নুন তেল কম হয়ে গেছে, আর ডিশ ধরে নিয়ে বোর মাথায় ঢেলে দে, তুই খা তোর মারে খা। এই এখন করতে যান খাইয়ে দিয়েছে, যার সঙ্গে উঠে যাওয়া ঘের ঘের করে ডেক চারটি চলে যায় গরু মতো। এই মানসি খাই তা খালি তো তুই কি গরু নাকি যে খাইছিলি? খালি তো আবার কোন সময় কখন খালি রে, গলা সময় টাইট দিয়েছি।
আবার শুকর আদায় করে না, এর নাম কুফরি। এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? যা আল্লাহ রুজিতে রাখছে সব দিন একরকম হয় না। আমার যে অপরাধ, আমার যে গুনাহ, আমি তা করি, আমার তো এক লুকমা খাইতে দেওয়া উচিত না। কতক্ষণ আমার একটা লুকমাও দেওয়া উচিত না। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ ফরজ হয়েছে করি না, যাকাত ফরজ হয়েছে করি না, আমি পর্দা করি না, আমি আল্লাহর কোরআন পড়ি না, আমি জিকির করি না, আমি ফিকির করি না, আমি মসজিদে যাই না, আমি মাদ্রাসায় যাই না, আমার শরীরের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত নাই, আমি এত নাফরমানি করি, তার ভিতরে আল্লাহ যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, শুকর না করার নাম কুফর। এর কাজেই 2 নম্বর কুফরি গুনাহ করব না। 3 নম্বরে বেদাতি গুনাহ করব না। বেদাত হলো ইবাদতের নামে, ইবাদতের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে কোন নতুন আবিষ্কার করা কিছুর নাম হলো ইবাদত। এই মোবাইল ক্যামেরা এগুলো তো আমরা ইবাদতের নামে করি না। একদল বেদাত কইলে এইগুলো নিয়ে খাড়া রে কয় যে তাই তো মাইকও বেদাত, কি বেদাত, ক্যামেরা বেদাত, এটা বেদাত। আরে গাদা, এগুলোকে আমরা ইবাদত কই নাকি? মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দেওয়া যাবে না, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী রাসূল করে নাই। এই কাজটা ইবাদত মনে করলে গুনাহ হবে। ওরস সাহাবায়ে কেরাম করে নাই, নবী পাক ওরস করে নাই, নবীর রওজা মদিনায় আজও পর্যন্ত ওরস হয় না। হাজী সাহেবরা সাক্ষী দেন ওরস হয় না। কাজেই এই ওরসটা ইবাদত মনে করলে গুনাহ হবে। মুনাজাত না, ফরজ নামাজের পরে রেগুলার মুনাজাতকে বাধ্যতামূলক করে নিয়া বেদাত। করলাম করলাম, না করলাম না করলাম, মনে চাইলে করলাম, মনে চাইলে করলাম, সময় নাই করলাম না, এভাবে যদি জীবন ভরিও করেন তবু বেদাত হবে না, কিন্তু করতেই হবে মুনাজাত। হুজুর যদি মুনাজাত না করে তাহলে ওভাবে হুজুর করে বাদ দিয়ে দাও, আর এক হুজুর নিয়ে আসবো, তখনই এটা বেদাত হবে, তখনই এটা বেদাত হবে। এইরকম বেদাত যেগুলো আছে সেগুলোকে পরিহার করা 3 নম্বর কবিরা গুনাহ থেকে বাঁচা। 4 নম্বর হলো আনুষঙ্গিক বহু কবিরা গুনাহ আছে। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। কথা কন? যৌতুক খাওয়া কবিরা গুনাহ। বিয়েতে যৌতুক খাওয়া, যৌতুক 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 আছে নাকি? কন্ট্যাক্ট করে নিচ্ছে যৌতুক, যৌতুক যৌতুক। ওই লোকটা এদিক তাকান, বিয়ে করতে যাইয়ে যৌতুক আনবেন শ্বশুর বাড়ির থেকে, বউ আনবেন, যৌতুক আনবেন কে? বিয়ে তো করছেন আপনার প্রয়োজনে, আপনার প্রয়োজনে আপনি বিয়ে করছেন। তাহলে ওই লোকটা মাইয়ে যদি জন্ম না দিত তাহলে তুমি বিয়ে হতে মেয়ে পেতে কোন জায়গায়? তাহলে তোমার উপকার করছে হইলে একটা মাইয়ে জন্ম দিয়া, সেই মেয়েটা তোমার সাথে দেশে, আর সেইটা আনার সময় তুমি যৌতুক খাবা। বিয়ে তো করছো তোমার প্রয়োজনে, তুমি নুচ্ছ মেয়েরে আকাম করে 14 জায়গা ধরা খাইছো, জুতোর বাড়ি খাতি খাতি ফিটির চামড়া উঠে যাচ্ছে, আমি ফিটিস হচ্ছে না, তাই একটা বিয়ে করছো, যার বাড়ি বিড়ি খাওয়া যায় না, ঘরে বসে কিছু হোক। তাহলে বিয়ে করার কারণে বউটার সহযোগিতা তোমার পিঠি চামড়া, শাল চামড়া টুটিয়ে গেছে, আরো আর করে ভেঙে ফেলে সাজাইল বাজারে নিয়ে ধুমসা বাড়ি বাড়ি। তাহলে বোর কারণে তোমার পিঠ বাঁচছে। 1 2 নম্বরে তোমার মা রান্না করতে পারে না, বুড়ো মানুষ, বাবরচির দরকার, সেই কাজের জন্য বউ লাগছে, বিয়ে করে এনেছে, তোমার মার পাশে দাঁড়াইছে। 3 নম্বরে তোমার বাপ পেটা লাইসেন্সে পড়ে রয়েছে, তোমার মা খেদমত করতে পারে, নার্সের দরকার, একটা নার্স আনতে গেলে করা 15,000 টাকা বেতন দেওয়া লাগে, সেই জায়গা বিয়ে করে আনছো, বউটা বোর কাজও করতেছে, আবার সাথে নার্সের কাজও করতেছে, সবই তোমাদের কাজ। 300 মণ ধান পাবা, সেই ধান উঠতি নামাতে উড়তি বলেতে আলাদা একটা কাজের লোক তৈরি করা, 600 ধান আলাদা দেওয়া লাগে, তার সাথে বিয়েরই বোর কাজ হবে, ধান উড়ানো হবে, সবই তোমাকে কাজ। কথা বল, এত উপকার করবে যেই বউটা, সেই বউটারে আনার সময় যৌতুকিটা আসাবা কেন? এটা হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, যদি কেউ পারেন শুয়োরের গু খাতে তাই খাবেন, তার চাইতে বেশি হারাম হলো যৌতুক খাওয়া, তার চেয়ে যৌতুক বেশি হারাম। আর যারা যৌতুক খাও তোমরা রেডি হয়ে যাও দেওয়ার জন্য, তোমরা রেডি হয়ে যাও। হারাম ডোকে রাইফেলের গুলির মতো, মাঝে মাঝে তো কই সময় সময় এসে গেলি, উদাহরণটা আমার সেই কিয়ামত পর্যন্ত মনে থাকবে। এই বিশ্বরোড যখন প্রথম হয়েছে, সেই সময় ফুকরে বাড়ি যাইতো, ফুকরে মাদ্রাসা পড়াতাম, আর কি রাস্তা, প্যাডেল ভ্যান, তখন তো মোটরই নেই, তো দূরের থেকে দেখা যেত যেন রাস্তায় পানি ঢেলে গেছে, এরকম দেখা যেত না তেলের সময়। তো ভ্যানে উঠছি, ভ্যান আলা তো চালাচ্ছে কায়দা মতো চালান, আমি কই তো আসতে চালা, কয় হুজুর এই 5 বছর রাস্তা ভাঙ্গা ছিল, চালাতে পারি না, তার কাজা কাপড় আদায় দিলি করান বলে চালাতে দিলি, দেখ যদি হঠাৎ ব্রেক করা লাগে এত পারবি না। ও আমার কয় সোজা সোজা বাড়তো, কয় দেন হাসপাতাল পর্যন্ত দেয়া যাচ্ছে, এর মধ্যে একটা মাসিও নাই, কয় চালা মনে কইয়ে শেষ করতে পারি না পারি, 2-1 মিনিটের ভিতরে ব্রেক করে ফেলে, এমন ব্রেক আমি তো ঠেয়াই পারি না, পড়ে যাই। আমারে ব্রেক করে গাড়িতে বসায়, তুইও লাগছে, আমি পিছনের দিক দৌড়তেছে, আমি মনে হচ্ছে যে ওর করে যতুর মৃত্যু দেখলো নাকি, ওর কেড়ে অ্যাটাক করলো নাকি, ফেলাইছে। ও যে রাস্তায় দিয়ে ওটা সৌ দিয়ে
দল ধরে হকেটে তুই আইছে ব্যান ঠেলতেছে, চলে না, ব্যান চলে না। চালা কাজে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর মনে হবে না নেই ব্যানে, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে। কি হয়েছে কি? যে বেড়ে ভাঙ্গিয়ে চাকার মধ্যে ধুয়ে গেছে। তোর তো আগেই কইছিলাম যে এরকম মরকে চালান চালাইস না, হঠাৎ ব্রেক করা লাগলে কি করবি? তুই এরকম লাভ দিলি, এরকম মরা ব্রেক কেন করলি? তারপরে রাস্তায় যে সৌ দিলি, কি ধরলি? কয় যে না থাক, দরকার না, আমি আর একখান ব্যানে চলে যাই। আমি না কোয়া যাবো, তার একবারে যাবোই, কি হলি কি কর। দেখলাম যে 10টা টাকা ফেলানো রয়েছে, কেউ না কেউ তো নেবি, তাই নীতি যাইয়ে হুজুর কি যে সর্বনাশ, আমার 300 টাকা লাগবে ব্রেক সাথে। এবেলার কামাই শেষ, 3 দিনে 3 দিন 300 টাকা কামাই আছে, সব চলে যাবে ব্রেকের মধ্যে। এই হলো হারামের অবস্থা। প্রত্যেক হারামের এই স্বভাব। দক্ষ এইরকম 10 টাকা পিছন দিয়ে 300 টাকা নিয়ে বেরোয় যাবে। তুমি যৌতুক খাইছো শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা, আল্লাহ বসালি 10 লাখ টাকা রেডি করো। 10 লাখ টাকা মাইয়ে ফোটা শুরু হয়ে গেছে, টপা টপ 4-5টা হয়ে গেছে। মাইয়ে গেছে আর কেমন কারে হুজুর ভাতের গাড়িতে বসে ভাত খায়, মাইয়ে কোন গাড়ি কোনটা চিনা যায় না, কঠিন সে আর খালা খালা ফাটির বস্তায় ঘর বেরিয়ে গেছে। এবার বেশি 1000 কয়টা কুল হয়েছে, বিটে বাড়ি বেশি দিয়েও কুল পাবি না। পরের একটা মাইয়ে আনলি সহজে সরলে, শ্বশুর বাড়ি জীবন করে যাবি খুব সম্মানের সাথে। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি ইজ্জতের সাথে, সেইভাবে মোটা হাতে যাবি। শাওড়ি পরাণ করে দোয়া করবে, মাঝে মাঝে শ্বশুর শাওড়িতে কাপড় চোপড় কিনে দিবি, পরাণ করে দোয়া করবে, আল্লাহ বাসারে তোর কয়টা বেশি 1 পয়সাও লাগবে না। আর ওই বাড়িতে 1 লাখ টাকা আনছিস, 10 লাখ টাকা রেডি কর, এই ভাটির বস্তা বেশি খেয়ে দিস কিরম এক। আল্লাহ যৌতুক খা হালাল না হারাম? আর একবার যৌতুক যখন খাইতেই দিল না, এইভাবে শক্ত কথা শুয়োরের বউ পর্যন্ত খাইছে, নিজেকে হুজুর কি মাইটা দিল। তাহলে ঠিক আছে, আর যৌতুক মৌতুক নাই, বিয়েতেই ওই যৌতুক নিষেধ। আমি বিয়েতে কন্ট্যাক্ট করতেছে, ছেলের বাপ মেয়ের বাপে বিয়ে যৌতুক যখন খাবোই না, নেবই না, তা 500 লোক খাওয়াই দিও, 500 লোক খাওয়াই দিও। ওই বাড়ি 500 লোক কন্ট্যাক্ট করে খায়, আর ও বাড়ি তুমি কামাই রেখেছো। গরু মাস্টার যা কিছু লাগবে বাজারটা তুমি করে দেবা। বলো 500 লোক খাবে কেন? ভাই জন্ম দেখি অন্যায় করছে যে তার জরিমানা 500 লোক। আল্লাহ নাসিব তুমি যৌতুক বন্ধ হয়ে গেছে, কৌতুক শুরু হয়েছে যারা খায়, কারণ 500 লোক খায় আনতে নেই। একটা এইভাবে কন্ট্যাক্ট করে মেয়ের বাড়ি বিয়ে উপলক্ষে 1 লুকমা ভাতও খাওয়া হারাম, 1 গ্লাস পানিও খাওয়া হারাম। বিয়ে উপলক্ষে খরচ বড় যা হবে সব ছেলের বাড়ি হবে, মেয়ের বাড়ি কোনো খরচ হবে না। মেয়ের বাড়ি কোনো খরচ হবে না। বিয়ে হবে মেয়ের এলাকায় যাইয়া, ওই এলাকার মসজিদে যে শুক্রবারে খেজুর নিয়ে যাবা তোমরা, কয়বার বেটা বিয়ের পরে মসজিদে খেজুর ছড়াই দেবা, কাড়াকাড়ি খাইয়ে আসবে। ওই এলাকার কলেতে পানি খাবে না, ফতে এসে 1 কলেতে পানি খাবে। ওই লোক মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, তোমাকে কয়বার বেটা সাইড উঠিয়ে খেদমত করবে আজীবন করে, আবার তুমি সেই বাড়ি থেকে টাকা যৌতুকি মোটরসাইকেল যারা চালাচ্ছ তাড়াতাড়ি শ্বশুরটি 100 বার আব্বাকে ফেরত দেবা, জায়গা তসবি নিয়ে যাবা, আব্বা 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 কইয়ে এই নেন আপনার গাড়ি। নইলে ওয়ার ট্রাকের তলে যাবে, খালের নদীতে চলবে, রাস্তায়ও চলবে না, দিয়েছি আল ভাঙ্গা দেওয়া হয়েছে। দেনমোহরের টাকা, এদিক টাকান দেনমোহরের টাকা কয়জন শোধ করছেন আমি জানি না। দেনমোহরের টাকা খোদার কসম অজিব টাকা, এটা বড় নিছক ক্লিয়ার ক্যাশ টাকা পাও না। সালে সুতো উড়াই দিয়ে জড়াই গড়াইয়া ওইটা শোধ দিতে যাবেন না। যদি মহিলা মেনে না নেয় তাহলে কিন্তু আপনার কিয়ামতের ময়দানে খবর আছে। যদি ক্যাশ টাকা না দিতে পারেন, মুরব্বী যারা বাকি আছেন আগামীকাল যাইয়া, কালকে তো কোর্ট খোলা আছে, যাই 5 কাঠা জমি 10 কাঠা জমি চাষিরে লিখে দিয়ে তাড়াতাড়ি লিখে দিয়ে দায় মুক্ত হন, নইলে কিন্তু হাসরের মাঠে আপনাকে অ্যাটাক করবে ওই বুড়ি। পুলসিরাত পার হয়ে যাবেন নামাজ রোজা দিয়ে, পার হওয়ার পরে আর একটা গেট হবে, ওই গেটের নাম হচ্ছে আর একটা পোল, ওই পোলটার নামই হবে সিরাতুল কেসাস, প্রতিশোধ গ্রহণ করার পোল। এই জায়গা যত পাওনাদার আছে সবাই ধরবে। এই আমাদের মেম্বার চেয়ারম্যানরা ধরা খাবে জনগণের কাছে, আমার বিজেপি কাটমারি খাইছে, এই যে সেই চেয়ারম্যান, আল্লাহ ধরো, আল্লাহ আমার এই যে মুফম্পু ভাতা করতে যে টাকা খাইছিল, এই যে সেই মেম্বার ধরো, এইভাবে ধরবে। বাসের টাকা ফাঁকি দিচ্ছেন, কেয়ার টাকা ফাঁকি দিচ্ছেন, দোকানের থেকে মাল বাকি খাইছেন, টাকা দেন নাই, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রিকাত নফল নামাজ, লাস্ট ফিনিশিং 2 বুড়ো বুড়ির মুখোমুখি আটকে গেছে, পিছনে জাম হয়ে গেছে। আল্লাহকে ও জায়গা ভিড় হয়ে ঘটনা নাকি? কাল্লা এক বুড়ি এসে এক বুড়োর গলা চিপে ধরছে, তুই বুঝতে পারছিস না? জিজ্ঞেস করো ঘটনা কি? বুড়ি জিজ্ঞেস করছে, বুড়ি কি খবর?
কয় যে ওই বুড়ো শয়তানের কাছে আমি 1.5 লাখ টাকা দেন মোহরের টাকা পাবো। ও যদি আমার একটা টাকা হয়তো আমার হাতে দেয়নি, লাস্টে কলেন যে বুড়ো আমার 5 কাঠা জমি লেহে দিয়ে তাও লেহে দেয়নি। তারপরে ওর সৎ ছেলে মেয়ে ছিল, আমার সৎ ছেলে মেয়ে ছিল, ওর আর এক কত ছিল, তারা আমার বাড়িতে গেছি ধরে খেতে দিয়েছে, জীবনটা গেছে, ওর কাছে আমি টাকা চাই। টাকা পাবে কোন জায়গায়? কয় তাহলে ই করো, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত করে নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করে দাও। নামাজ শেষ, আল্লাহ এখন 60,000 টাকা পাবে। কয় ধরো রোজা ধরো, দেশে রোজা আর কি আছে, যাও দিতে লাস্টে যে 200 টাকা ঠিক গেছে। কয় 200 টাকার বিনিময়ে বুড়ির যদি গুণা থাকে ওই গুণা বুড়োর গাড়ি উঠে যাও, যাও সোজা উল্টো দিক চলে যাও। এটা কবিরা গুনাহ, দেন মোহর পরিশোধ না করা কবিরা গুনাহ। তখন বিবাহ অনুষ্ঠানে গান বাজনা কি আছে নাকি? আগে তো ছিল, এগুলোতে নাই মনে না, গান ডেক্স বাজায়, ডেক্স। এক মসজিদের ইমাম সবাই আমার কাছে বলছে, হুজুর নামাজের মধ্যেই নামাজের মধ্যেই যদি 2 ফুট পেশাব বেরোয় যায় তাতে কি ওযু ছুটি যাবে? নামাজ চলবে না। আমি তো যে টাকা করতেছি, নামাজের মধ্যেই পেশাব বেরোয় গেলে তো ওযুই থাকলো না, ওযু না থাকলে নামাজ হয় নাকি? কি হয়েছে কি কথা? কয় যে হুজুর আমাকে এই যে আমার মসজিদের 2-3 বুড়োর এই ঘটনা ঘটছে। কেন কি হয়েছে? কয় কি আমাকে মসজিদের পাশে এমন বেগে বড় বড় ডেক্স আর বক্স এনে এই বুড়ো ডায়াবেটিসের রোগী এমন ভাবে ঢোলের বাড়ি দিয়েছে, 2-3 বুড়ো নামাজের মধ্যে উঠেছে। পরে তাকে পরে যে আমারও ভিজে ঠেকতেছে, ও বলে পেশাব করে দিয়েছে। যে বিয়েতে বাজনা বাজায় ওই বিয়ের মধ্যে কোনো বরকত নেই, রহমত নেই, শান্তি নেই। অচিরে ওই বিয়ের ভিতরে ফাটল শুরু হবে, চিৎ ধরে যাবে। কওমে লূত নাম শুনেছেন? কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের বংশ, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নের নাম লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালামের বংশের স্বভাব ছিল বড় নোংরা, বলতে ঘৃণাও করে, লজ্জাও লাগে, না বললেও বাস বলবে, সে বুঝবে। যেহেতু কোরআন শরীফ আছে, এখানে আমার লজ্জার কি? আল্লাহ নিজেই বলছেন এরা সমকামী ছিল। এরা পুরুষে যৌন চরিতার্থ করতো, নারীদের চেয়ে পুরুষের প্রতি তার আকৃষ্ট ছিল বেশি। এবার পুরুষের এই চেহারাকে নারীত্ব রূপ দিয়ে রাখার জন্য, দাঁড়িয়ে গেলে তো পুরুষত্ব রূপ এসে যায়, এই পুরুষের চেহারাকে নারীত্ব রূপ রাখার জন্য, নারী চেহারা মিলে রাখার জন্য সর্বপ্রথম পৃথিবীতে, ওদের আগে কেউ এই কাম করে নাই, সর্বপ্রথম পৃথিবীতে কওমে লূত দাড়ি চাষা শুরু করেছে। এই লূত আলাইহিস সালামের বংশ ছেলেদের, যুবক ছেলেদের যতদিন পর্যন্ত দাড়ি না গজায়, চেহারার ভিতরে অত্যন্ত একটা আকর্ষণ থাকে, একটা লাবণীয় ভাব থাকে, মেয়েলি কাটিং থাকে। যখন দাড়ি গজায় যায় তখন পুরুষ ভাব এসে যায়, যাতে মেয়েলি চেহারা থাকে। এই জন্যই তাদের দাড়ি গজানোর পর থেকে দাড়ি চাইছে রাখতো, যাতে তাদের ওই কাজ করতে সুবিধে হয়। এই জন্য তাদের এই সমকামিতার সহযোগী গুণা দাড়ি চাষা। দুনিয়ায় সর্বপ্রথম দাড়ি চাষছে কওমে লূত। এরপরে এর প্রতি উদ্বুদ্ধ করার জন্য, এই নোংরামির দিকে উদ্বুদ্ধ করার জন্য মহিলারা টাকনুর নিচে কাপড় পরে। এর আগে জগতে কেউ টাকনুসিয়ে কাপড় পরে নাই পুরুষরা। কওমে লূতরা সর্বপ্রথম টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি করা শুরু করছে। হুজুর বলেন এটাও ওই লেওয়াতাত অর্থাৎ সমকামিতার সহযোগী আর একটা গুনাহ। 3 নম্বরে এই যত প্রকার চরিত্রহীনতা আছে, এই আখলাকি দোষ, এই যৌন চরিতার্থ করা, এই সমস্ত অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে, সুরসুরি তৈরি করে গান আর বাজনায়। কাজী গান গাওয়া, বাজনা করা এবং দাড়ি কাটা আর টাকনুসিয়ে কাপড় পরা পুরুষের এই 3টে গুনাহ কওমে লূতের সমকাম করা পরিমাণ গুনাহ। এই 3টে গুনাহ উম্মতে যখন করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, একের পর এক হাজার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতে থাকবে। এক জাতিকে এক এলাকায় ধ্বংস করে দেবে। আমি একটা যুব সমাজ চাই। আমার প্রাণপ্রিয় দেশবাসী, আমার স্থানীয় যুবকরা, আমার দিক, তোমাদের মধ্যে থেকে একটা টিম তৈরি করো। তোমাদের মধ্যে একটা টিম তৈরি করে, এটা বুড়োকে দ্বারা সম্ভব হবে না। বুড়োরা বাধা দিলে বুড়োকে ইদানিংকালে যুবকরা কয় জ্ঞান দেওয়া লাগবে না। আপনারা এগুলো করি টরি এখন বুড়ো হয়েছেন, এখন সুফিসাব হয়েছেন, তাই না? আমরাও বুড়ো হলে আপনাদের চেয়ে ভালো হয়ে যাব। এইগুলো বুড়োকে থামায় নাই, বুড়োকে আর করার সুযোগ নাই। যুবকদের একটা টিম তৈরি করো। এ সমাজের থেকে কয়েকটা গুনাহ দূর করতে হবে, যেটা সরকারও পারবে না, আমরা ওয়াজ করেও পারবো না। 1 নম্বরে এই এলাকা থেকে মাদক দূর করতে হবে। এর জন্য তোমরা যুবকরাই পারবা, এটা আর কেউ পারবে না। কারণ কে যে মদ খায় আর গাঁজা খায় তো আমরা জানি না, তোমাদের প্যানেলের লোকজনই খাচ্ছে। এই গাঁজাখোরদেরকে তোমরা প্রতিরোধ করবা। সমাজকে
নিশামুক্ত করার জন্য একটা টিম তৈরি হও, একটা টিম তৈরি হও। কিয়ামতের ময়দানে এই যুবকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আনহুমার সাথে জান্নাতি হবে, বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবা। নবী পাক তোমাদেরকে হাউজে কাউসার পান করে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহর হাতের খানা 500 বছর পর্যন্ত খাওয়ার ব্যবস্থা করে দেবে। যুবকদের একটা দল এই কাজে লাগতে হবে। ওই দলটা আরেকটা কাজ করতে হবে, বিভিন্ন বাড়ি অপ্রাপ্ত বয়সী মহিলারা একটা দুটো বাচ্চা হওয়ার পরে বিধবা হয়ে যাচ্ছে। বিধবা হওয়ার পরে ওই মেয়েটা হয়তো বাপের বাড়ি চলে গেলে তো গেল, স্বামীর বাড়ি যদি থাকে এক শ্রেণীর নুচ্ছ চরিত্রহীন পুরুষরা ওই মহিলাটার খাদেম সাজে, খাদেম সাজে, বাজার ঘাট করে দেবে, ওষুধ কিনে দেবে, বাবির মাথা ব্যথা হতেছে একটু মাথা চিবে দেবে, এরপরে হাত পায়ে তেল মাহাই দেবে। এই রাত 12টা 1টা পর্যন্ত ওই বাড়ি খেদমত টেদমত করে এরপরে উনি তসবিহ তাহলিল করতে করতে আল্লাহ বিল্লাহ প্রতি বাড়ি যায়। এই সমস্ত নুচ্ছকে বাধা দিতে হবে, নুচ্ছকে বন্ধ করতে হবে। এর জন্য লাগবে যুব সমাজ। কথা কোন ঠিক ঠিক না? আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে। 3 নম্বরে যত অনুষ্ঠান আছে কোন অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেব না, ডেস্ক আর বক্স আনতে দেব না। এর জন্য কি তোমরা রেডি আছো যুবকরা? দেখি কারা কারা বাধা দেওয়ার জন্য, কারা বাধা দেওয়ার জন্য। এই কাজে বাধা দেবো আমরা, যে কোনো ভাবে বাধা দেবো, হাতে বাধা দেবো, মুখ দিয়ে বলে রেডি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবকদেরকে তুমি কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, এই যুবকদেরকে তুমি হজ উমরা নসিব করো, এই যুবকদেরকে কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় হাত মিলিয়ে দিও। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ করতে নিষেধ করা হয়েছে সেগুলো যদি তোমরা পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক বলেন তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। সিস্টেম হলো আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে আমার দিক তাকান, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে আমার হাতের দিকে তাকান। প্রত্যেকের হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে ফাঁকা করলে এভাবে ফাঁকার সেটিং হয়। এইটের মাথায় বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের ওক্ত, শাহাদাত আঙ্গুলের মাথায় জোহর, একাক আঙ্গুলের মাথায় একাক ওক্ত। এইটের থেকে এইটের ফাঁকা একটু বেশি, এরপরে এইগুলোর ফাঁকা কম কম, ঠিক না? এইটা জোহর আসর ছোট ফাঁকা, আসর মাগরিব ছোট ফাঁকা, মাগরিব ইশা ছোট ফাঁকা, এইটা ফজর এইটা জোহর একটু মাঝারি ফাঁকা। আবার এইটের মাথায় যদি ইশা হয় আর এইটের মাথায় যদি ফজর হয়, আসতে সারা রাত্রি একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানের গ্যাপ যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ যেমন, আল্লাহ নবী বলেন আসসালামাতুল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 2 গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্তের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, এই 2 নামাজের মাঝখানে সমস্ত সগীরা গুনাহগুলো 2 নামাজে খাইয়া পরিষ্কার করে ফেলে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়ে ওই লোকটার 2 ওয়াক্তের প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে কোনো গুনাহ থাকে না, সব সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। 2 নম্বরে ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমার নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ আছে 2 জুমার ওসিলায় আল্লাহ পাক সব ক্ষমা করে দেয়। 3 নম্বরে ওয়া রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রেখেছেন আগামী রমজানের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান পাইলে রোজা রাখবেন তো? 2 রমজানের মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ, বান্দা মুমিন মুসলমান যখন 2 রমজানের রোজা রাখে আল্লাহ পাক এই মাঝখানের 11 মাসে সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। শর্ত হলো ইনতাজতানিবুল কাবায়ের, যদি আপনি কবিরা গুনাহ ছেড়ে দেন, একদিকে পাইকারি দরে কবিরা গুনাহ করবেন, আবার এই 3 ইবাদত করবেন, তখন ইবাদতের কার্যকারিতা থাকে না, ইবাদত দুর্বল হয়ে যায়, ওই ইবাদতে আপনার সগীরা গুনাহ ক্ষমা করাইতে পারে না। কাজেই আপনাকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ ছাড়তে হবে। 1 নম্বরে মিথ্যে কথা, 2 নম্বরে গীবত শিকায়েত, 3 নম্বরে দাড়ি কাটা, 4 নম্বরে সুদ ঘুষ খাওয়া, 5 নম্বরে কি বলা হয় বেপরদা করা, 6 নম্বরে গান বাজনা গাওয়া এবং শোনা, 7 নম্বরে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা, মাপে বেশি আনা মাপে কম দেওয়া, মালের ভিতরে ভেজাল দেওয়া, দুধে পানি মিশানো, মহিলারা জোরে জোরে কথা বলা, পরপুরুষের সাথে প্রেম গল্প করা, মোবাইল টেলিভিশনের ভিতরে আজে বাজে ছবি দেখা, এই যত কবিরা গুনাহগুলো আছে এগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক
রব্বুল আলামিন আমাদের সগীরা কবিরা সব গুনাহ মাফ করে পুত পবিত্র করে নিন। সবাই বলেন আমিন। আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের এই 3টি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা এবং রমজান টু রমজান গুলো সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করেন। এখন রজব মাস চলতেছে, সামনে শাবান মাস। রজব ও শাবানের বরকত আল্লাহ নসিব করুন। মেহেরবানি করে সুস্থভাবে আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন। জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এক মাঠে অত কালেকশন করলে ভালো হবে না। এক মাটিতে 2-3 4 দিলে মাটি নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত বসে তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের সাথে নিয়ে যা পারছি কোরআন হাদিসের আলোচনার সামনে রেখে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। এই কনকরে শীতের রাত্রে হাজারো মানুষ লেপের নিচে ঘুমিয়ে আছে। আমরা জাহান্নামের ভয়তে এখানে বসে আছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সগীরা কবিরা সব গুনাহ এক্ষুনি ক্ষমা করে দাও। দুনিয়ায় যত প্রকার গুনাহ আছে, কোনো গুনাহ করি নাই এমন নাই, সব গুনাহ আমরাই করে থাকি। মাঝে মাঝে তওবা করি, নফস শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শায়িত, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। সকলের কবরকে নূরের রহমতে ভরপুর করে দাও। সকলের কবরে তুমি কবর আযাব বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করো। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও। দিনাদায়ীকে যারা বন্দী হয়ে গেছে, আল্লাহ দিনাদায়ী পরিশোধ করে দুনিয়া থেকে যা তৌফিক দান করো। যত কবিরা সগীরা আছে, সব গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। স্কুল কলেজ মাদ্রাসার ছেলেদের সামনে ফাইনাল পরীক্ষা, আল্লাহ অনেকের পরীক্ষা সামনে আছে। রব্বুল আলামিন সকলকে ভালো লেখাপড়া করে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। তাদের কর্মজীবন তুমি উজ্জ্বল করে দিও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে দাও। মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও। দিনদার ইমানদার জাহির ফাহিম ছাত্র মুদাররিস দ্বারা ভরপুর করে দাও। কমিটির সদস্যদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দাও। রিয়া ও সুমা থেকে মানুষের কাছে ক্রেডিট যাওয়ার জন্য কোনো সদস্যকে আল্লাহ তুমি এখানে রেখো না। যেই সদস্যগুলো ইখলাসের সাথে কাজ করে, গল্প কম দেয়, এইরকম সদস্যকে মাদ্রাসার কমিটির অন্তর্ভুক্ত করে নাও। উস্তাদদেরকে হিম্মত সাহস বাড়াইয়া দাও। তাদের অভাব অনাটন দূর করে দাও। তোমার বান্দা বান্দিরাই মাদ্রাসা ধান দিয়ে, চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করে। রব্বুল আলামিন সব দানকারীদের দান তুমি কবুল করে নাও। সকলকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আমাদের সকলকে আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।